ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। কম্পিউটার স্মার্ট হওয়ার জন্য আমাদের মাউসের পাশাপাশি কিছু কিবোর্ড শর্টকাটও জানা খুবই ইম্পর্টেন্ট। সো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নিচ্ছি যে কিবোর্ড শর্টকাটটি আমরা সাধারণত কম্পিউটার ডিসপিসিতে যেতে হলে কী করি, মাউসের মাধ্যমে ডিসপিসিতে যাই। বাট এটা না করে আমরা খুব সহজেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ডিসপিসিতে যেতে পারি। উইন্ডোজ কি প্লাস ই প্রেস করলেই আমরা সহজে ডিসপিসিতে চলে যেতে পারি। আমি সেকেন্ড কিবোর্ড শর্টকাটটি দেখাচ্ছি। আমরা সাধারণত কম্পিউটারের কোনো স্ক্রিনকে জুম বা জুম আউট করার জন্য কিবোর্ড মাউসের সাহায্যে জুম বা জুম আউট করে থাকি। বাট আপনারা আমি যে কিবোর্ড শর্টকাটটি দেখাচ্ছি তার সাহায্যে আপনারা কম্পিউটারে যে কোনো স্ক্রিনকে জুম বা জুম আউট করতে পারবেন ইজিলি। যেমন এখন ওপেন আছে কম্পিউটারের ডিসপিসি। সো কম্পিউটারের ডিসপিসি প্রোগ্রামটিকে আমরা জুম বা জুম আউট করার জন্য কিবোর্ডের উইন্ডোজ কি সেই সাথে সাথে আমাদের কিবোর্ডের প্লাস বা মাইনাস কি প্রেস করলেই কম্পিউটারের ডিসপিসিতে জুম বা জুম আউট হবে। ফার্স্ট কম্পিউটারের স্ক্রিন জুম ইন করার জন্য কিবোর্ডের উইন্ডোজ কি সেই সাথে সাথে কিবোর্ডের প্লাস কি প্রেস করলেই কম্পিউটারের স্ক্রিন জুম ইন হয়ে যাবে। আর জুম আউট করার জন্য কম্পিউটারের উইন্ডোজ কি সেই সাথে সাথে কম্পিউটারের মাইনাস কি প্রেস করলে জুম আউট হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজেই কম্পিউটারের যে কোনো স্ক্রিনকে জুম বা জুম আউট করতে পারি। থার্ড যে টাস্কটি আপনাদেরকে দেখাচ্ছি, কম্পিউটার হ্যাং হয়ে গেলে সাধারণত আমরা কি করতে পারি। কম্পিউটার হ্যাং হয়ে গেলে সাধারণত আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে হ্যাং হওয়া প্রোগ্রামটিকে আইডেন্টিফাই করে ক্লোজ করে দিতে পারি। আপনাদের সেই কিবোর্ড শর্টকাটের জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস এলস প্রেস করতে হবে। মনে রাখবেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এলস। দেখতেই পাচ্ছেন আপনারা টাস্ক ম্যানেজারটি ওপেন হয়ে গিয়েছে। টাস্ক ম্যানেজারে আপনারা সাধারণত রান হওয়া প্রোগ্রামগুলো দেখতে পারবেন। আর খুব সহজেই হ্যাং হওয়া প্রোগ্রামটিকে আপনারা ফাইন্ড আউট করে ক্লোজ করে দিতে পারবেন। কম্পিউটারে যে কোনো প্রোগ্রাম বা ব্রাউজার ওপেন থাকলে আমরা সাধারণত ওইটাকে মিনিমাইজ করার জন্য কি করি, মাউসের অ্যারো আইকনটি মিনিমাইজ অপশনে নিয়ে মিনিমাইজ করি। আর এটা করার জন্য যে কিবোর্ড শর্টকাটটি আপনারা ইউজ করবেন উইন্ডোজ প্লাস ডি। উইন্ডোজ প্লাস ডি প্রেস করলে আপনার যে কোনো ব্রাউজার বা প্রোগ্রাম মিনিমাইজ হয়ে যাবে। আবার মিনিমাইজ থেকে ফুল স্ক্রিন করার জন্য উইন্ডোজ প্লাস ডি প্রেস করলেই আবার ফুল স্ক্রিন হয়ে যাবে। কম্পিউটারের অ্যাকশন সেন্টার বা নোটিফিকেশন ম্যানেজারটি ওপেন করার জন্য আমরা সাধারণত মাউসের অ্যারো আইকনটি নোটিফিকেশন ম্যানেজারে প্রেস করি। বাট এটা না করে ইজিলি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কম্পিউটার অ্যাকশন সেন্টার বা নোটিফিকেশন ম্যানেজারটি ওপেন করতে পারি। এখন আপনাদের যে ট্রিক্সটি দেখাচ্ছি, ধরেন আনফরচুনেটলি আপনারা কোনো ফাইল ডিলিট করে দিয়েছেন, তখন কি করবেন? তখন আপনারা যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওই ফাইলটিকে আবার ফিরে পাবেন। কন্ট্রোল প্লাস জেড প্রেস করলেই আপনারা আবার সেই ফাইলটিকে ফিরে পাবেন। ইটস নট এ ডিফিকাল্ট টাস্ক বাট ভেরি ইজি। ধরেন আপনি কম্পিউটারের ফাইলটিকে ফিরে পাওয়ার পর আবার ডিলিট করতে চান, তখন কিবোর্ডের কন্ট্রোল কি অ্যান্ড কিবোর্ডের ওয়াই কিটি প্রেস করলে আবার ফাইলটি ডিলিট হয়ে যাবে। বাট এই ফাইলটি কম্পিউটার থেকে পুরোপুরি ডিলিট হবে না, মানে টেম্পোরারি ডিলিট হবে। আর যদি কম্পিউটারে কোনো ফাইল সরাসরি ডিলিট করতে চান তাহলে শিফট প্লাস কিবোর্ডের ডিলিট কি প্রেস করলে কম্পিউটার থেকে ওই ফাইলটি সরাসরি ডিলিট হয়ে যাবে, ওই ফাইলটি আর কখনো ফিরে পাবেন না। আরেকটি কিবোর্ড শর্টকাট দেখে নেই।
ধরেন আপনি কম্পিউটারের বা ল্যাপটপের পিসি লক করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? কিবোর্ডের উইন্ডোজ কি আর কিবোর্ডের এল প্রেস করলেই কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনটি সাথে সাথে লক হয়ে যাবে। দেন আপনারা আবার কম্পিউটার বা ল্যাপটপের লক করা স্ক্রিনকে আবার ওপেন করার জন্য আপনারা কি করবেন? স্ক্রিনের সাইন ইন অপশনে ক্লিক করলে বা প্রেস করলে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনটি ওপেন হয়ে যাবে। এখন যে শর্টকাটটি দেখাচ্ছি তা হলো কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার শর্টকাট। কম্পিউটারের স্ক্রিনশট নিতে হলে কিবোর্ডের উইন্ডোজ কি সেই সাথে সাথে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন কি প্রেস করলে কম্পিউটার স্ক্রিনশট হয়ে যাবে। যেমন আপনাদের দেখাচ্ছি উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, একটা স্ক্রিনশট হয়ে গেছে অলরেডি। এখন এই স্ক্রিনশটটি আপনারা পাবেন কোথায় তাও দেখাচ্ছি আমি। ফার্স্ট আপনি ডিসপিসিতে যাবেন, ডিসপিসিতে যাওয়ার পর পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পর স্ক্রিনশটে যাবেন। স্ক্রিনশটে যেই আপনারা স্ক্রিনশট যেটা নিছেন ওইটা দেখতে পাবেন। এই তো দেখেন স্ক্রিনশটটি হয়ে গেছে। সো টাইমটা ম্যাচ করলেই দেখেন, জি অবভিয়াসলি এটাই স্ক্রিনশট হয়ে গেছে। জাস্ট উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন প্রেস করলেই একটা স্ক্রিনশট খুব ইজিলি হয়ে যায়। আর কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম ওপেন আছে তা একসাথে দেখার জন্য আপনারা যে ট্রিক্স অবলম্বন করবেন সেই ট্রিক্সটি আমি শেয়ার করছি আপনাদের সাথে। উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করলেই যে প্রোগ্রামগুলো ওপেন আছে কম্পিউটারে তা দেখতে পারবেন এক নজরে। দেখেন এখানে ওপেন আছে ফাইল এক্সপোর্ট অ্যান্ড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এই দুটি প্রোগ্রামই একসাথে ওপেন আছে। যতগুলো প্রোগ্রাম ওপেন থাকবে তা আপনারা এক নজরে দেখতে পারবেন। উইন্ডোজ প্লাস ট্যাব কি প্রেস করলেই তা একসাথে দেখতে পারবেন আপনারা। কম্পিউটার অফ করার জন্য আপনারা সাধারণত কি করেন? স্টার্ট অপশনে নিয়ে যেয়ে পাওয়ার অফে যান, পাওয়ার অফে যাওয়ার পর শাটডাউন দেন। বাট এভাবে না করে ইজিলি কম্পিউটারকে অফ করার জন্য যে ট্রিক্সটি আমি দেখাচ্ছি তা দ্বারা আপনারা ইজিলি কম্পিউটার অফ করতে পারবেন। অল্টার F4 প্লাস ইন্টার প্রেস করলে কম্পিউটার অফ হয়ে যাবে ইজিলি। আপনাদের এত কষ্ট করে পাওয়ার বাটন, স্টার বাটন, শাটডাউন বাটন কোনো কিছুই প্রেস করা লাগবে না। জাস্ট অল্টার F4 ইন্টার দিলেই পিসিটি অফ হয়ে যাবে ইজিলি। যে শর্টকাটগুলো আপনাদের আমি দেখালাম তা আপনারা দেখার পাশাপাশি বাসায় প্র্যাকটিস করলে খুব সহজেই আপনারা কম্পিউটারে প্রো হয়ে যাবেন। Subscribe if you like the video. Thank you for watching.